বিএনপি সরকার পরিচালনা করতে পারবে না। ডক্টর মোহাম্মদ ইউনূসকেও আমি রাজপথে এই বিক্ষোভে নামার আহ্বান জানাই। সংস্কার কার্যক্রম বাস্তবায়নে আর কোনো স্বৈরশাসকের আবির্ভাব হবে না। কোনো নির্বাচিত নেতা রাষ্ট্রের গণতান্ত্রিক স্বরূপকে ক্ষুণ্ণ করতে পারবে না, কিংবা রাষ্ট্র জনগণের রক্ষকরা বক্ষকে পরিণত হতে পারবে না। দেশবাসীর তাদের রায়ের প্রতিফলন হলো না, মূল্যায়ন হলো না, এই জন্য তার প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি। এই জন্য দুইটার প্রতিবাদেই আমরা এই সংসদ থেকে আপাতত সংসদকে অকার্যকর করে দিচ্ছে সরকারি দল। আমরা সংসদে সমাধান চেয়েছিলাম, সংসদে যেহেতু উপযুক্ত সমাধান আমরা পাচ্ছি না, ফলে রাজপথে আমাদেরকে অবস্থান নিতে হচ্ছে। গণভোট অস্বীকার করায় জাতিসংঘের সহায়তায় তারেককে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে ডক্টর ইউনূস। গণভোট অস্বীকার করে নিজের পায়ে নিজেই কুড়াল মারল বিএনপি। আজ বাংলাদেশের রাজনীতিকে একটি ভয়ঙ্কর বাঁকে নিয়ে এসেছে এবং সেই বাঁক থেকে ফেরার পথ এখন আর সহজ নয়। আজ ডক্টর মোহাম্মদ ইউনূস এমন কিছু বললেন যা শুনে রাজনৈতিক মহল স্তব্ধ হয়ে গেছে। তিনি বললেন যে সরকার ক্ষমতায় আসার আগে বলেছিল গণভোট বাস্তবায়ন করবে। আজ সেই সরকারই গণভোট অস্বীকার করছে। যে সরকার নিজের মুখের কথার দাম দেয় না, সেই সরকার জনগণের মূল্য কিভাবে দেবে? কোনো মিথ্যাবাদী সরকার এই দেশের মানুষ চায় না। এই কথাগুলো শুনে একটাই প্রশ্ন মাথায় আসে, কোথায় গেল সেই প্রতিশ্রুতি? কোথায় গেল সেই শপথ? একটু পেছনে যাওয়া দরকার, কারণ এই ক্ষোভ একদিনে তৈরি হয়নি। নির্বাচনের আগে বিএনপি সামনে এসে দাঁড়িয়েছিল, বুক চিতিয়ে বলেছিল, আমরা গণভোট মানি, আমরা সংস্কার চাই, জুলাইয়ের শহীদের স্বপ্ন আমরা বাস্তবে রূপ দেব। দেশের ৭০% মানুষ সেই কথা বিশ্বাস করেছিল। সেই বিশ্বাসের উপর ভর করে ভোট দিয়েছিল, রায় দিয়েছিল এবং বিএনপি ক্ষমতায় এলো। কিন্তু ক্ষমতায় আসার পর কি হলো? গণভোটের কথা উঠলে বলল, এখন সময় নেই। সংস্কার পরিষদের কথা উঠলে বলল, কমিটি হবে। জুলাই সনদের কথা উঠলে বলল, দেখা যাবে। কিন্তু কোনো কিছুই হলো না। সময় গেল, প্রতিশ্রুতি ভুলে গেল, আর জনগণের সেই রায়ে পড়ে রইল ফাইলের নিচে। এই পরিস্থিতিতে সংসদে বারবার দাবি তোলা হলো। বিরোধী দল মুলতবি প্রস্তাব আনল, আলোচনা চাইল, কিন্তু প্রতিবারই কোনো না কোনো কৌশলে সেই দাবিকে পাশ কাটিয়ে যাওয়া হলো। বিরোধী দলের মূল নোটিশ চাপা দিতে আলাদা নোটিশ আনা হলো, আলোচনার নামে কালক্ষেপণ করা হলো এবং শেষ পর্যন্ত বিরোধী দল সংসদ ছেড়ে বেরিয়ে গেল, বলে গেল, আন্দোলন ছাড়া আমাদের আর কোনো পথ নেই। সেই কথাটা বাতাসে ভাসতে থাকল এবং আজ সেই বাতাস ঝড়ে পরিণত হলো। ডক্টর ইউনূস আজ সরাসরি প্রশ্ন ছুড়ে দিলেন, ক্ষমতায় আসার আগে যে দল বলেছিল গণভোট বাস্তবায়ন করবে, আজ সেই দলই গণভোট অস্বীকার করছে। এটা কি শুধু রাজনৈতিক অবস্থান বদলানো, নাকি এটা সরাসরি জনগণের সাথে প্রতারণা? যে দল নিজের মুখের কথার দাম রাখতে পারে না, সেই দল কি আদৌ এই দেশ চালানোর যোগ্য? তিনি আরও বললেন, এই দেশের মানুষ ২০২৪ সালের জুলাইয়ে রক্ত দিয়েছে। সেই রক্তের বিনিময়ে যে পরিবর্তন এসেছিল, সেই পরিবর্তনকে এখন উল্টো দিকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। গণভোট অস্বীকার করা মানে সেই শহীদের স্বপ্নকে অস্বীকার করা, এই দেশের কোটি মানুষের রায়কে অস্বীকার করা। এবং যে দল এই কাজ করে, তারা নিজেদের রাজনৈতিক কবর নিজেরাই খুঁড়ছে। এই কথাগুলো ছড়িয়ে পড়তে বেশি সময় লাগল না এবং তারপর মাঠে নামল ১১ দলীয় জোট। রাজপথে তাদের পদচারণা শুরু হলো। তাদের একটাই বার্তা, এই সরকার আর চলবে না। যে সরকার জনগণের রায় মানে না, প্রতিশ্রুতি ভাঙে, গণভোট অস্বীকার করে, সেই সরকার ক্ষমতায় থাকার অধিকার হারিয়ে ফেলেছে এবং এই দেশের মানুষ সেটা মেনে নেবে না। জোটের নেতারা বললেন, ২০২৪ সালের জুলাইয়ের আগে এই দেশের মানুষ যেমন রাস্তায় নেমেছিল, প্রয়োজনে আবার নামবে, কারণ এই দেশের মানুষ এখন আর আগের মতো নেই। তারা জানে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হয়, তারা জানে কিভাবে স্বৈরাচারের মুখোশ খুলে দিতে হয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপির এই গণভোট অস্বীকারের সিদ্ধান্ত তাদের জন্য সবচেয়ে বড় রাজনৈতিক ভুল হয়ে উঠছে, কারণ এই একটা সিদ্ধান্তে তারা একসাথে ৩টি জিনিস হারালো। প্রথমত, জনগণের বিশ্বাস। যে মানুষগুলো তাদের ভোট দিয়েছিল, তারা এখন বুঝতে পারছে তাদের সাথে প্রতারণা হয়েছে। দ্বিতীয়ত, জোটের ঐক্য। যে জোট সঙ্গীরা একই মঞ্চে দাঁড়িয়ে গণভোটের পক্ষে কথা বলেছিল, তারা এখন বিএনপির বিরুদ্ধে রাজপথে। তৃতীয়ত, নৈতিক ভিত্তি। গণভোট অস্বীকার করে বিএনপি এখন আর গণতন্ত্রের কথা বলতে পারবে না, কারণ গণতন্ত্রের সবচেয়ে বড় হাতিয়ার হল জনগণের রায়। আর সেই রায়কেই তারা আজ পায়ে মারিয়েছে।
ডক্টর ইউনূস সবশেষে বললেন, এই দেশের ইতিহাস বারবার একটাই সত্য প্রমাণ করেছে, যে সরকার জনগণের বিশ্বাস হারায় সেই সরকার বেশি দিন টেকে না। গণভোট অস্বীকার করে বিএনপি সেই পথেই হাঁটছে এবং এই পথের শেষে কি আছে তা এই দেশের ইতিহাস আগেও দেখিয়েছে। এখন প্রশ্ন হল, বিএনপি কি এখনও সিদ্ধান্ত বদলাবে, গণভোটের দাবি মানবে, নাকি এই পথেই এগিয়ে যাবে? 11 দলীয় জোটের আন্দোলন কতটা তীব্র হবে? এবং সবচেয়ে বড় প্রশ্ন, এই দেশের কোটি মানুষ কি আবার রাজপথে নামবে? সময় বলে দেবে। কিন্তু একটা কথা আজ পরিষ্কার হয়ে গেছে, গণভোট অস্বীকার করে বিএনপি নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে এবং সেই কুড়ালের আঘাত থেকে বেরিয়ে আসা এখন অনেক কঠিন হয়ে যাবে। কারণ এই দেশের মানুষ জেগে আছে, তারা দেখছে, বুঝছে, হিসেব রাখছে এবং সময় হলে জবাব দেয়। জুলাইয়ের শহীদের রক্ত আর কোটি মানুষের স্বপ্ন কি তবে বৃথা যাবে? গণভোট অস্বীকার করে সরকার কি আসলেই নিজেদের রাজনৈতিক কবর খুঁড়ছে? রাজপথে নেমে আসা এই 11 দলীয় জোটের আন্দোলন কি পারবে ক্ষমতার সমীকরণ বদলে দিতে? সাধারণ মানুষ হিসেবে আপনার অবস্থান কি? এখনই কমেন্টে আপনার প্রতিবাদ বা সমর্থন জানান। ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে। সত্যের পথে আমাদের সাথেই থাকুন। আমরা থাকব প্রতিটি আপডেটে, প্রতিটি মুহূর্তে আপনার পাশে।